নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের এমন একটি গল্প শোনাব যা আমার এক অতি প্রিয় ফলোয়ার, নাম প্রকাশে অনিচ্ছুক একজন শ্রোতা আমাকে পাঠিয়েছেন। গল্পটি অত্যন্ত গভীর, আবেগী এবং সব মিলিয়ে বেশ রোমাঞ্চকর। আপনারা অনেকেই চান আমি ব্যক্তিগত জীবনের কথা বলি, আমার আইএমও নাম্বার শেয়ার করি। আমি আগেই বলেছি, এই সুযোগ আসবে। গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আজকের গল্পের কেন্দ্রে রয়েছেন একজন সাধারণ বাঙালি গৃহবধূ, মালবিকা। মধ্য ৩০-এর মালবিকা, বিবাহিত, ২ সন্তানের জননী। বড় মেয়েটি কলেজে আর ছোট ছেলেটি এবার মাধ্যমিক দেবে। স্বামী রনিত একটি বেসরকারি সংস্থায় কর্মরত। মোটামুটি সচ্ছল পরিবার। শহর থেকে একটু দূরে শান্ত একটি এলাকায় তাদের বাস। মালবিকার জীবনটা ছিল আর ৫টা বাঙালি মধ্যবিত্ত গৃহবধূর মতোই। সকালের ব্যস্ততা, সন্তানদের স্কুলে পাঠানো, ঘর সামলানো, স্বামীর জন্য অপেক্ষা, এই ছিল তার রোজনামচা। কিন্তু জীবনের স্রোত যে কখন কোন দিকে বাঁক নেয় তা কেউ বলতে পারে না। ঘটনার সূত্রপাত হয়েছিল মালবিকার ছোট ছেলে অর্কর স্কুল বাসের কন্ডাক্টরকে নিয়ে। কন্ডাক্টরের নাম ছিল রতন। মধ্যবয়সী, রুক্ষ চেহারা, কিন্তু চোখে মুখে এক অদ্ভুত সরলতা। প্রায় রোজই রতনের সাথে মালবিকার দেখা হতো, যখন সে ছেলেকে বাস ধরতে নামিয়ে দিত। সাধারণ কুশল বিনিময় চলত, কিন্তু ধীরে ধীরে এই সাধারণ কুশল বিনিময় এক অন্য মোড় নিল। একদিন স্কুল ছুটির পর অর্ক স্কুল থেকে ফিরল খুব মনমরা হয়ে। মালবিকা জিজ্ঞেস করতেই অর্ক জানালো বাসের মধ্যে রতন কাকা তাকে বকাঝকা করেছে। কারণ জানতে চাইলে অর্ক কিছুতেই বলতে চাইল না। মালবিকা একটু চিন্তায় পড়ল, এই প্রথম রতন এমন করল। পরের দিন সকালে আবার অর্ককে বাসে তুলতে গিয়ে মালবিকা রতনের দিকে একটু সতর্ক দৃষ্টি রাখল। রতন অবশ্য স্বাভাবিকই ছিল, কিন্তু সেদিন বিকেলে অর্ককে আনতে গিয়ে মালবিকা দেখল রতন একা দাঁড়িয়ে আছে। অন্য বাচ্চারা সবাই চলে গেছে, অর্ক প্রায় এসে পড়েছে। মালবিকা এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, কি ব্যাপার রতনদা, সব ঠিক আছে তো? রতন একটু ইতস্তত করে বলল, না মালবিকা দিদি, ঠিক নেই, আপনার সাথে কিছু কথা ছিল। মালবিকার হৃৎস্পন্দন একটু বেড়ে গেল। অচেনা একজন পুরুষ, তাও আবার এই বয়সে, তার সাথে একা কথা বলতে চাইছে। তার মনে একটু ভয়ও হল, কিন্তু অর্ক এসে পড়ায় সে আর বেশি কিছু বলতে পারল না। শুধু বলল, আজ নয়, অন্য কোনো দিন। পরের কয়েকদিন মালবিকা রতনের চোখে এক ধরনের অপরাধবোধ এবং দ্বিধা দেখতে পেল। সেও রতনকে এড়িয়ে চলতে লাগল। কিন্তু মানুষের মন বড়ই অদ্ভুত। অজানা এক টান, এক নিষিদ্ধ আকর্ষণ তাকেও যেন গ্রাস করতে শুরু করল। রতনের চোখের সেই আকুতি, তার সেই দ্বিধা মালবিকার মনে এক অন্য রকম আলোড়ন তৈরি করল। একদিন সন্ধ্যায় যখন রনিত অফিসের কাজে বাইরে ছিল আর বাচ্চারা টিভি দেখছিল, মালবিকার ফোন বেজে উঠল। অচেনা নম্বর। মালবিকা ধরেও ধরল না, কিন্তু ফোন বেজেই চলল। অবশেষে সে ফোন ধরল। ওপাশ থেকে রতনের ভারী গলা ভেসে এলো, দিদি, আমি রতন। মালবিকার শরীর হিম হয়ে গেল। এই অসময়ে এই অচেনা নম্বরে রতন কেন ফোন করেছে? তার মনে হল সে যেন এক গভীর খাদে পড়ে যাচ্ছে। কিন্তু সে নিজেকে সামলে নিয়ে জিজ্ঞেস করল, কি দরকার রতনদা? রতন বলল, না মানে আসলে দিদি, সেদিন যে কথাটা বলতে চেয়েছিলাম। মালবিকার মনে হল পৃথিবীর সব উত্তেজনা যেন সেই মুহূর্তে তার শিরায় শিরায় বইতে শুরু করেছে। এক অচেনা ভয়, এক তীব্র রোমাঞ্চ। সে বলল, কি কথা? রতন বলল, আসলে আমি আপনাকে কিছু দিতে চাই। দিতে চান? কি দেবেন? মালবিকা প্রায় ফিসফিস করে বলল, একটা জিনিস যা আপনার কাজে লাগতে পারে। মালবিকার মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। সে কি কোনো ব্ল্যাকমেল নাকি অন্য কিছু? কিন্তু রতনের গলার স্বরে কোনো প্রকার হুমকি ছিল না, ছিল এক ধরনের অসহায়তা। মালবিকা বলল, এই সময়ে কি দিচ্ছেন আর কেন দিচ্ছেন? রতন দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে দিদি, আজ আর বলবো না, আপনি যখন বলবেন তখনই দেব। কথাটা বলেই রতন ফোন কেটে দিল। মালবিকা হতবাক হয়ে বসে রইল। তার বুকের ধুকফুকানি থামছিল না। কে এই রতন? কেন সে এমনভাবে কথা বলছে? অর্কর সাথে তার সম্পর্কটা কেমন? সব মিলিয়ে এক অচেনা রহস্যের জাল তাকে ঘিরে ধরল। পরের কয়েকদিন মালবিকা রাতের ঘুম উড়ে গেল। যখন রনিত ঘুমিয়ে পড়ত তখন মালবিকা বিছানায় শুয়ে আনমনে আকাশের দিকে তাকিয়ে থাকত। রতনের সেই কথাগুলো তার মাথায় ঘুরত। একটা জিনিস যা আপনার কাজে লাগতে পারে, এই কথার মধ্যে কি লুকিয়ে আছে? সে কি সত্যি কিছু দিতে চায়, নাকি এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে? একদিন রাতে প্রায় 2টোর সময় মালবিকার ফোন বেজে উঠল। আবার সেই অচেনা নম্বর, এবারও রতন। মালবিকা উত্তেজিত হয়ে ফোন ধরল।
হ্যাঁ বলুন রতনদা। রতন এবার আরও গুছিয়ে কথা বলল। তার গলার স্বরে এক ধরনের আবেশ ছিল, যা মালবিকার ভেতরে এক অদ্ভুত শিহরণ জাগিয়ে তুলল। দিদি, আমি জানি এটা আপনার জন্য একটু অস্বস্তিকর, কিন্তু আমি আর চুপ করে থাকতে পারছিলাম না। আপনার হাসি মুখটা আমি দেখতে চাই। জানেন, আপনার ওই মুখের দিকে তাকালে আমার সব ক্লান্তি দূর হয়ে যায়। মালবিকা এই কথাগুলো শুনে হতবাক। একজন সাধারণ বাস কন্ডাক্টর, যার সাথে তার পরিচয় সামান্য, সে কেন এমন কথা বলছে? তার মনে তখন ভয় এবং এক অদ্ভুত ভালো লাগা মিলেমিশে একাকার। এই অনুভূতি তার কাছে একেবারেই নতুন। সে কখনো এমন অভিজ্ঞতার সম্মুখীন হয়নি। তার মনে হল সে যেন এক নিষিদ্ধ জগতে প্রবেশ করছে, যেখানে সব নিয়ম ভেঙে চুরে একাকার হয়ে যায়। আপনি কি বলছেন রতনদা? মালবিকা কাপা গলায় জিজ্ঞেস করল। আমি সত্যি কথাই বলছি দিদি। আপনার মতো একজন সুন্দরী, সংবেদনশীল মহিলার সাথে আমার মতো সাধারণ মানুষের কোনো সম্পর্ক হওয়া উচিত নয়, কিন্তু তবু। রতন থেমে গেল। মালবিকাও আর কিছু বলতে পারল না। তার মনে হল এই মুহূর্তে তার সাথে কথা বলাই নিরাপদ নয়। সে দ্রুত ফোন কেটে দিল। কিন্তু রাতের নিস্তব্ধতায় রতনের বলা কথাগুলো তার কানে বাজতে লাগল। তার মনে হতে লাগল সে যেন এক গভীর সমুদ্রে তলিয়ে যাচ্ছে, যার তল পাওয়া মুশকিল। কয়েকদিন পর মালবিকা যখন অর্ককে স্কুলে দিয়ে আসছিল, তখন সে দেখল রতন বাস স্টপে একা দাঁড়িয়ে আছে। তার মুখে সেই অপরাধবোধ এবং দ্বিধার ছাপ। মালবিকা গাড়ি থামাল। আসুন রতনদা। রতন একটু অবাক হল, কিন্তু দ্রুত গাড়িতে উঠে পড়ল। মালবিকা জিজ্ঞেস করল, কি দিতে চেয়েছিলেন আপনি? রতন মালবিকার দিকে তাকিয়ে রইল। তার চোখ দুটোয় কি যে আকুতি ছিল, মালবিকা তা স্পষ্ট দেখতে পাচ্ছিল। মালবিকা অনুভব করল সে যেন এক অচেনা স্রোতের টানে ভেসে চলেছে। রতনের দিকে তাকালে তার মনে এক অদ্ভুত আকর্ষণ তৈরি হয়, এক নিষিদ্ধ পুলক। রতন বলল, একটা জিনিস যা আপনাকে সুখী করতে পারে। মালবিকা প্রায় ফিসফিস করে বলল, আমার কি সেই সুখের প্রয়োজন আছে? রতন হেসে ফেলল। সেই হাসিটা ছিল খুবই করুণ। আমার মনে হয় আছে দিদি। আপনার চোখের নিচে যে ক্লান্তি, যে একাকিত্ব আমি দেখি, তা বলে দেয় আপনার জীবনে কিছু একটা নেই। মালবিকার বুক ধুকপুক করতে লাগল। রতন সত্যি বলছে। রনিত তার জীবনে আছে, কিন্তু সেই আন্তরিকতা, সেই বোঝাপড়াটা যেন কোথায় হারিয়ে গেছে। রতনের চোখে মুখে সে এমন এক আশ্রয় দেখতে পাচ্ছিল, যা সে বহু বছর ধরে খুঁজেছে। কি সেটা? মালবিকা আবার জিজ্ঞেস করল। রতন মালবিকার আরও কাছে সরে এলো। তাদের দুজনের মধ্যে দূরত্ব কমে এলো। মালবিকার শরীরের প্রতিটি লোমকূপ যেন জেগে উঠল। সে অনুভব করতে পারছিল রতনের উষ্ণ নিঃশ্বাস। সেটা হলো ভালোবাসা দিদি। মালবিকার দম বন্ধ হয়ে আসার উপক্রম হল। এই কথাটা সে কার কাছ থেকে শুনছে? তার নিজের স্বামীর কাছ থেকেও কি সে এই কথা শোনার আশা করতে পারে? রতনের চোখ মালবিকার চোখের দিকে নিবদ্ধ। সেই চোখে কোনো মলিনতা নেই, আছে এক অকৃত্রিম গভীর টান। মালবিকা অনুভব করল সে যেন এক চুম্বকের মতো রতনের দিকে এগিয়ে যাচ্ছে। তাদের মধ্যে সামাজিক ভেদাভেদ, বয়সের পার্থক্য সব অর্থহীন হয়ে গেল। রতন আলতো করে মালবিকার হাত ধরল। মালবিকার শরীর কেঁপে উঠল। এই স্পর্শ তার কাছে অচেনা, অথচ কেন এত আপন মনে হচ্ছে? রতনের হাতের স্পর্শে যেন এক গোপন লেনদেনের ইঙ্গিত ছিল, এক নিষিদ্ধ সম্পর্কের শুরু। আপনি কি আমাকে বিশ্বাস করতে পারেন দিদি? রতন ফিসফিস করে বলল। মালবিকা কোনো উত্তর দিল না। সে শুধু রতনের চোখের দিকে তাকিয়ে রইল। তার মনে তখন শুধু একটাই প্রশ্ন, এই নিষিদ্ধ পথে সে কি পা বাড়াবে? এই অচেনা আকর্ষণ কি তাকে আরও গভীরে টেনে নিয়ে যাবে? রতন মালবিকার আরও কাছে সরে এলো। তাদের নিঃশ্বাস একে অপরের সাথে মিশে যাচ্ছিল। মালবিকা অনুভব করল সে যেন এক অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে, যেখান থেকে ফেরা হয়তো আর সম্ভব নয়। রতন আলতো করে মালবিকার চিবুক স্পর্শ করল। মালবিকার চোখ বন্ধ হয়ে এলো। তার মনে হলো এই মুহূর্তটা চিরস্থায়ী হোক। ঠিক তখনই তাদের গাড়ির সামনে হঠাৎ একটি মোটর বাইক এসে দাঁড়ালো। বাইকের উপর থেকে একজন অচেনা লোক চিৎকার করে বলল, রতন, কি করছিস এখানে? বস আমাকে নামিয়ে দিয়েছে। মালবিকা এবং রতন দুজনেই চমকে উঠল। তাদের গোপন মুহূর্তটা ভেঙে খান খান হয়ে গেল। রতন দ্রুত হাত সরিয়ে নিল। মালবিকার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে বুঝতে পারল তাদের এই গোপন লেনদেন, এই নিষিদ্ধ প্রেম হয়তো আর গোপন থাকবে না। রতন দ্রুত বাইক চালকটির দিকে ঘুরে বলল, আরে তুই কখন এলি? আমি তোকে আসতে বারণ করেছিলাম। মালবিকা বুঝল এই ঘটনা তার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। কিন্তু সেই রাতে যখন সে ঘরে ফিরল, তখন তার মনে এক অদ্ভুত দুঃসাহসিকতার জন্ম নিল।
রতনের চোখের সেই গভীর টান, তার স্পর্শের উষ্ণতা তাকে আর শান্তিতে থাকতে দিচ্ছিল না। পরের দিন যখন মালবিকা অর্কে বাসে তুলতে গেল, তখন সে রতনের চোখে এক অন্যরকম জ্যোতি দেখল। রতন মালবিকার দিকে তাকিয়ে মুচকি হাসল। সেই হাসিতে ছিল অনেক না বলা কথা, অনেক অজানা প্রতিশ্রুতি। মালবিকাও হাসল। দুজনের চোখে চোখ পড়তেই এক বিদ্যুতের রেখা বয়ে গেল। রাতের বেলা রনিত যখন গভীর ঘুমে মগ্ন, তখন মালবিকার ফোন বেজে উঠল। অচেনা নম্বর। মালবিকা দ্রুত ফোন ধরল। হ্যালো। ওপাশ থেকে রতনের গলার স্বর ভেসে এল। দিদি, আপনি কি প্রস্তুত? মালবিকা অনুভব করল সে যেন এক রোমাঞ্চকর অথচ বিপজ্জনক অভিযানের মুখে দাঁড়িয়ে আছে। তার বুকের ভেতর উত্তেজনায় ধুকপুক করছে। সে কি উত্তর দেবে? তার জীবনের সবচেয়ে বড় অধ্যায় কি আজ শুরু হতে চলেছে? সে কি পারবে এই নিষিদ্ধ সম্পর্কে নিজেকে সঁপে দিতে? সে কি পারবে সমাজের চোখে আঙুল দেখিয়ে নিজের ভালো লাগা, নিজের কামনাকে পূরণ করতে? তার মনে তখন হাজারো প্রশ্ন, হাজারো দ্বিধা। সে কি এই আকর্ষণকে গ্রহণ করবে, নাকি সব ছেড়ে দিয়ে সাধারণ জীবনে ফিরে যাবে? এই গভীর রাতে এই অচেনা বাবার ফোন কি তার জীবনের কোনো মোড় ঘুরিয়ে দেবে? সে কি পারবে তার সন্তানের স্কুল বাসের কন্ডাক্টরের বাবার গোপন টানে সাড়া দিতে? উত্তর লুকিয়ে আছে। পরবর্তী পর্বের জন্য কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার সাবস্ক্রিপশনই আমাকে আরও নতুন নতুন গল্প নিয়ে আসতে উৎসাহিত করবে।